আগের দিনে সকালটা শুরুই হলো এরকম একটা কেক বানানো দিয়ে। তো সকাল সকাল পড়ে ওঠার পরে আসলো আমার কাছে একটি কেকের অর্ডার। তাই আর দেরি না করে আমি তখনই শুরু করে দিলাম কাজ। তো দেখো না, বকবক করতে গিয়ে কিন্তু আমার কেকের স্পঞ্জটা একেবারে রেডি। এটা একটা এগলেস স্পঞ্জ বানাচ্ছি। তো আমার স্পঞ্জটা রেডি হয়ে গেলে আমি একটু মেপে দেখে নিলাম ঠিকঠাক ওয়েটটা আসছে নাকি। তো এরপরে আর কি, ওভেনটাকে 10 মিনিটের জন্য ফ্রি হিট করে নিয়ে এবার 20 থেকে 22 মিনিটের জন্য হতে দেবো বেক। আর তারই মধ্যে আমি একটু করে নিয়েছিলাম ফ্রি হ্যান্ড এক্সারসাইজ। আর কেকটা এত সুন্দর ফুলেছে দেখে আমার তো মনটা একদম ভরে গেছিলো। তারপরে আর কি, সকালের বৃষ্টি দেখতে দেখতে সকালের জলখাবারটা কমপ্লিট হয়ে গেল। আর দুপুরে খেয়ে নিয়েছিলাম এরকম ডালিয়া। তো সন্ধ্যাবেলায় আবারও করে নিয়েছিলাম সেই তখনকার বানানো কেকটা। আর শুধু কি আর কেক বানানো, কেক বানানোর পরে থাকে হাজার বাসন। তো সেই সমস্ত বাসন ক্লিন করে নিলাম। আর আগের দিন যে সয়াবিন করেছিলাম সেটা না বাড়ির সবার খুব পছন্দ হয়েছিল। তো আমাকে বলেছিল আবারও সেরকমভাবে যেন আমি একটা তরকারি বানিয়ে দিই। তো সেই করতেই আমি দেখো আবারও চলে আসলাম এখানে। ওই একই সয়াবিনের তরকারি আর কিছু রুটি আর ছাতুর পরোটা আমি বানিয়ে নিয়েছিলাম। না না, যদিও রুটিটা আমি সবটা একা বানাতে পারি না, মানে রুটি আমি বানালে কিছুতেই সেই রুটি ফোলাতে পারি না। শুধু আমি আজকের পরোটাগুলোই করেছিলাম আর বাকিটার মা ঠাম্মা করেছিল। চলো, আমার তো এখানে রান্নাবান্না রেডি, এবার আমি খাই। আর আজকের ছোটোখাটো মিনি ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিয়ে। আজকের মতন টাটা।